তথা রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় আমাদের উপস্থিত। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানাই। আমরা বরণ করে নেব আমাদের মাননীয় মন্ত্রী একটা জোরে হাতটা রেখে দেবেন সকল সেই রাষ্ট্রপতি তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। দেবাশিস বন্দ্যোপাধ্যায় শ্রীমতী জয়দীপা তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং এরপরে শ্রীমতী গোপা পাণ্ডে তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় কবিতা আমার তাকেও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সকলে বলবেন কবিতা আপনার করার জন্য। এবার আমরা
করতালির মাধ্যমে এই উদ্বোধনকে সর্বাঙ্গীন করে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্রাত্য বসু দমদমের মাননীয় বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর হাত ধরে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। সোনার কেল্লা উদ্যান, অর্থাৎ আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই সোনার কেল্লা উদ্যানের প্রতিচ্ছবি এলইডি স্ক্রিনে আপনাদের রূপায়িত হচ্ছে, আপনাদের সামনে ফুটে উঠছে। ভার্চুয়ালি আমরা আজকে এখান থেকে 16টি প্রকল্পের উদ্বোধন সম্পন্ন উদ্বোধন করছে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দারা কলোনির প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার থেকে ঢুকেই মূর্তি, সেইখানে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বালাজি মূর্তি, যেখানে প্রদীপ প্রজ্বলিত হয়েছে। শুভ সময়ের আগমন ঘটার বার্তা নিয়ে আমরা দাগা কলোনির গেটে এই বালাজি সাজিয়ে তোলা হয়েছে আলোকিতকরণের মধ্যে দিয়ে। এই পুকুর আমাদের ভালোবাসার দাগা কলোনির প্রতিচ্ছবি মূর্তি, যেখানে লম্বোদর গজানন তিনি দাঁড়িয়ে রয়েছেন মূল ব্লকে, গণেশ মূর্তি অতর্কিত হয়ে রয়েছেন রাধা কৃষ্ণ যুগল সেই মন্দির, তার উদ্বোধন ঘটল আজকে। পরবর্তীতে আমরা তানোয়ার কলোনিতে চলে যাবো ধীরে ধীরে দাগা কলোনি থেকে। সেখানে যে ছোট পার্কে সেই প্রাণের সঞ্চার দিয়ে দাগা কলোনির ছোট পার্ক উন্নয়ন করা হয়েছে, তাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, আলোকিতকরণ করা হয়েছে। সব কিছুই রয়েছে সেই তানোয়ার কলোনির পুকুর পাড়, তাকে আলোকিতকরণ করা হয়েছে, সুন্দর ফোয়ারা লাগানো হয়েছে তানোয়ার কলোনির সেই পুকুর পাড়ে। এরপর মনকে শান্ত করে দেবে এই সৌধ, বেলুড় মঠের আদলে তৈরি সৌধ নিশ্চয়ই আপনাদের সকলকে ভরিয়ে তুলবে প্রাণের মনে। বেলুড় মঠের পরেই আমরা উদ্বোধন ঘটাবো। জল করা হয়েছে, করা হবে 100 বা কিছুদিনের মধ্যেই সেই মাঠ খেলার উপযোগী হয়ে উঠবে। এই মাঠ 100 এবং ফ্লাড লাইটে আপনারা পুকুর পার্ক দেখতে পাচ্ছেন। সেই পুকুর পার্কে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে হরকালী কলোনির পুকুর পার্ক, যেখানে মহালিয়ান সিঙ্গাপুরের সেই বিখ্যাত মহালিয়ানের ছবিও দেখতে পাচ্ছেন। সেই পুকুর পার্কে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে শিবের মূর্তি থেকে শুরু করে ভালোবাসবো আমাদের সকলের প্রিয় ভাবে আমরা সেই মন্দিরের উদ্বোধন করলাম। জয়পুর কালী উন্নয়ন ঘটানো হয়েছে। এরপর ভারতবর্ষের প্রাক্তন ফুটবল অধিনায়ক শিব মন্দির আপনারা সকলেই জানেন, এবং আগে আমরা শিব মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলেছিলাম। সেই শিব মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলার পর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ব্রহ্মচারী থেকে সন্তানচক্র, জয়পুর, দেওঘর, ত্রিবেণীচক্র, প্রত্যেকটা এলাকা আমাদের ওয়ার্ডের 7টা ক্লাব, 7টা ক্লাবের সদস্যরা, প্রতিটা পাড়ার কলোনি কমিটির সমস্ত মানুষরা, আমার সিনিয়ররা, আমার জুনিয়ররা, তারা সবাই এখানে উপস্থিত। আমি শুধু একটা কথা বলি যে নিজেকে না কোনোদিন ফাঁকি দিতে নেই। নিজেকে ফাঁকি দিলে জীবনে ফাঁকেই পড়তে হয়। আমি আবার বলছি যে বারবার আমার বাবা আমাকে বলতো যে পড়াশোনাটা ঠিক করে কর। আমি যখন খেতে দিত আমার বাবা, আমার মা খেতে দিত, আমার বাবা জিজ্ঞেস করতো এই যে 2টো মাছ দিল এটা কে দিল? আমি বলতাম মা দিল। বলছে না, আমি তাহলে বাবা দিল। তাই না, বাবা তার উত্তর দিতে যায়। কেন কেন না হচ্ছে ওই যে ও নিজের ঘরে, নিজের ভাবের ঘরে চুরি এবং নিজেদের ফাঁকি দেওয়ার কথা বলল। আমি একটা আপনাদের ঘটনা বলছি। তারা যখন বাবার কথা বলছিল, আমার বাবার কথা মনে বলল। আমার বাবা ডক্টরের ছেলে ছিল। আমার বাবা অনেক জিজ্ঞেস করছি, ডক্টর আপনি কি ডাক্তার? তো বাবা না না, আমি মনোমের ডাক্তার, আমি কলমের ডাক্তার।
বলো না, যাই হোক, তো এই এই যে কেন আমি বলছি মনে রাখবে, সেটা হচ্ছে যে দুরকম হয়, সত্য এবং মিথ্যা। এসবের গল্প আপনারা সবাই ছোটবেলায় পড়েছে। তারা খরগোশ আর কচ্ছপ একসঙ্গে দৌড়তে শুরু করেছে। খরগোশ লাফাতে 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 অনেক কিছু চলে যায়, রেস। খরগোশ গিয়ে মাঝখানে মরে যায়, কচ্ছপ অনেক কিছু চলে যায়। লাফাতে 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 সবার আগে চলে যায়, দৌড়ে। মিথ্যা 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 মিথ্যা। কিন্তু ফাইনাল দেখবেন যে মিথ্যার সময় জিততে পারছে না, জিতবে কিন্তু সত্যি। সে হচ্ছে কচ্ছপ অনেক পেছনে আছে, অনেক দূরে আছে, কিন্তু আসছে। ওই আগে ফাইনালি গিয়ে ও জিতেছে। কথাটা গল্পটা এই জন্য বললাম যে 15 নম্বর ওয়ার্ডে যে কাজটা কিছু করেছে, আমি ভালো মন্দ বা অন্য কিছু জানি না, এই কাজে ওর যে প্রাপ্য সম্মান ছিল সেই সম্মান আমরা ওকে সবদিকে দিতে পারি। কিন্তু এটা একটা সত্য, এই সত্যটা ওই কচ্ছপের মতো পরে আসছে হয়তো, কিন্তু কচ্ছপই কিন্তু পাই না এখন সত্যের মতো। খরগোশের মধ্যে দৌড়ুচ্ছে। ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। সেই সোনার কেল্লা এখন দমদমে। সোনার কেল্লা সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত গল্প এবং সিনেমা একই সঙ্গে, ফেলুদার গল্প, ফেলুদার সিনেমা। এই সোনার কেল্লা, এখানে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আমার এখানে যে পৌর প্রতিনিধি 15 নম্বর ওয়ার্ডে, ও এরকম এখানে এটা একদম একটা ধ্বংসস্তূপ ছিল। তা একদিন আমার সঙ্গে কথা হচ্ছিল, আমি বললাম এটা তুমি নতুন করে কিছু একটা করো। ও খুব উৎসাহ দেখালো এবং আমার থেকে এমএলএ ল্যাডে কিছু সাহায্য চাইলে আমি করলামও, এবং সেটা আজকে যে চেহারাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সোনার কেল্লা। তো জয়সলমীরে সোনার কেল্লার শুটিং হয়েছিল। জয়সলমীর ছিল সোনার কেল্লার পার্সপেক্টিভ, একটা ছোট জয়সলমীর আপনারা এখন থেকে তানোয়ার কলোনি, দাগা কলোনিতে দেখতে পাবেন। দাদা, যেটা আপনি বলছিলেন মাত্র, যে দেবাশিস ব্যানার্জি বা আপনার আন্তর্জাতিক এত সুন্দর কাজ, 5 নম্বর ওয়ার্ডও সাজিয়ে তুলেছে, 15 নম্বর ওয়ার্ড সাজিয়ে তুলেছে, সেই হিসাবে সেই যোগ্য সম্মান নষ্ট বলছে, সেই হিসাবে নেক্সট নেক্সট স্যার কি বার্তা দেবেন আজকে? তুই ওর ক্ষতি করতে চাইছিস কেন? আমার তো মনে হয় আজকে যেটা বার্তা দেবো সেটা হচ্ছে যে উন্নয়নের কাজটা তৃণমূল কংগ্রেসই করে। এই 15 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড আজকে যেভাবে পুরোটা ঢেলে সাজানো হলো, সেটা আমার মনে হয় যে নির্বাচনের দিকে তাকিয়ে কিন্তু আমরা এটা করি। এটা আমাদের, নির্বাচন আগে হয়তো উদ্বোধন করা হবে, কিন্তু আমাদের কাল থেকে এখানে আরও নতুন পরিকল্পনা হবে, এই পরিকল্পনা চলবে। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় যারা জনপ্রতিনিধি তারাই কাজ করে। আমি আমার নেত্রীকে তো বটেই, আমি আমার সাংসদ সৌগত রায়, এখানে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যত পৌর প্রতিনিধি এখানে আছে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দাদা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা শুভেচ্ছা। মাধ্যমিক পরীক্ষা তো চলছে, মাধ্যমিক পরীক্ষাটা অলরেডি টুইট করেছি, সেটা বেরিয়েওছে সমস্ত কাগজে, গণমাধ্যমে। আমি বরং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে আছে, তাদের যারা আছেন তাদের সবার জন্যে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ঠিক আছে।